হ্যাঁ, তো মনে হয়েছিল যে ১ থেকে ১০ এর মধ্যে র্যাঙ্কের মধ্যে থাকবো। আর এই বছর ভালোই কম্পিটিশন ছিল। কত পেয়েছো? আমি পেয়েছি ৬৮৯। আচ্ছা। আমি এখন তো সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং ভবিষ্যতে ডাক্তারি পরীক্ষায় বসার ইচ্ছা আছে। লক্ষ্যের প্রতি অবিচল মাধ্যমিকের মেধা তালিকায় নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুরের বাসিন্দা আভাস সরকার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আভাস সরকার নবম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৬৮৯। তার এই সাফল্যের পিছনে গল্পটি অনেকের জন্যই অনুপ্রেরণামূলক। আভাস জানিয়েছেন তার পড়াশোনার কোনো নির্দিষ্ট বা ধরাবাঁধা সময় ছিল না। সে মূলত দৈনিক লক্ষ্য পূরণে বিশ্বাসী ছিল। কখনো ৪ ঘন্টা, কখনো ৬ ঘন্টা পড়াশোনা করত। আভাস জানায় তার দিদিই ছিল তার প্রধান গাইড এবং সমস্ত একাডেমিক সিদ্ধান্ত দিদিই নিতেন। এছাড়াও সে স্কুলের বাইরে ৬ জন গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করত। আভাসের সবচেয়ে প্রিয় বিষয় হলো অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান। এই বিষয়গুলোতেই সে সর্বোচ্চ নম্বর পেয়েছে। আভাস ইতিমধ্যেই একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। তার লক্ষ্য ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়া। আভাস আশা করেছিল যে সে ১ থেকে ১০ এর মেধা তালিকায় থাকবে এবং তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবারের কঠিন প্রতিযোগিতার বাজারে ৬৮৯ নম্বর পেয়ে সে অত্যন্ত আনন্দিত এবং তার বিদ্যালয়ের শিক্ষকরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হ্যাঁ, কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনার ওরকম ধরাবাঁধা কোনো সময় ছিল না। রোজকার যে কাজটা, যে এই দিন আমাকে এতগুলো কাজ কমপ্লিট করতে হবে, সেই মতো পড়তাম। তাতে ৪ ঘন্টা পড়তে হলে ৪ ঘন্টা পড়তাম, ৬ ঘন্টা হলে ৬ ঘন্টা পড়তাম, এরকম ধরাবাঁধা ছিল না। আর টানা কোনো দিন পড়িনি। খাপে খাপে পড়তাম, ১ ঘন্টা পড়তাম, ৫ মিনিট ব্রেক নিতাম, আবার পড়তে বসতাম, এভাবে পড়তাম। আর মূলত কি নিয়ে পড়ার ইচ্ছে আগামীতে? আমি এখন তো সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং ভবিষ্যতে ডাক্তারি পরীক্ষায় বসার ইচ্ছা আছে। এখনো পর্যন্ত কি সেই পড়া শুরু করেছো? হ্যাঁ, এখন সায়েন্স পড়া শুরু করে দিয়েছি ক্লাস 11-এ। আর এই যে সাফল্য, এটা কি মনে হয়েছিল এর এতটা সাফল্য হবে? হ্যাঁ, তো মনে হয়েছিল যে ১ থেকে ১০ এর মধ্যে র্যাঙ্কের মধ্যে থাকবো। আর এই বছর ভালোই কম্পিটিশন ছিল। ৬৯৮ হাইয়েস্ট উঠেছে। তো সেই মতো ঠিকই আছে। তুমি কত পেয়েছো? আমি পেয়েছি ৬৮৯। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা, যে এই পড়াশোনা বা এখানে সবথেকে বেশি হেল্প কে করতো এবং কার? সবচেয়ে বেশি হেল্প তো আমার গৃহশিক্ষকরা, স্কুলের শিক্ষক তো আছেই, আমার বাবা মা। কিন্তু সবচেয়ে প্রধান অবদান আমার দিদির। ওই আমাকে গাইড করেছে, আমার সমস্ত একাডেমিক ডিসিশন ওই নিত। আর এখন বর্তমানে স্কুলে গিয়েছিলে, কি বললো তার স্যাররা? স্কুল থেকে সমস্ত স্যার ম্যাডামরাই অভিনন্দন দিল এবং ওখানে আরও অনেকে এসেছিল। তো ভালোই অনুভূতি ছিল। আর এই টিউশন কজন কাছে? টিউশন মোট আমি আমার গৃহশিক্ষকরা মোট ৬ জনের কাছে পড়তাম, এমনি স্কুল ছাড়া। তারও অনেক সাবজেক্ট। সবচেয়ে হাইয়েস্ট নাম্বার কিসে কিসে হয়েছে? সবচেয়ে হাইয়েস্ট নাম্বার আমার ম্যাথ এবং লাইফ সায়েন্সে। আর ফেভারিট সাবজেক্ট? ফেভারিট সাবজেক্ট ওই ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স, তিনটি। নাম তোমার? নাম আভাস সরকার। কত র্যাঙ্ক করেছো? নবম। আচ্ছা, কোন স্কুল ছিল? কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়। ঠিক আছে। দেখছো? খুব খুশি এবং ও প্রচণ্ড পরিশ্রম করেছে এবং ও ভীষণ কথা শুনতো, ঠিক আছে। ভাই বোন যেমন সম্পর্ক হয়, আমাদের সম্পর্ক তেমন মারামারি ঝগড়া সবসময় চলছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও ভীষণ সিরিয়াস, আমাকে খুবই মানতো। আর ও টিচাররাও ওকে অনেক হেল্প করেছে, যারা গৃহশিক্ষক ছিলেন, স্কুলের স্যার ম্যামরা, সবার দৌলতে, সবার সহযোগিতায় আজকে আগামীতে তো বলছে ডাক্তারি পড়বে, সেক্ষেত্রে আমরা ওর পাশে আছি সবসময়। যেহেতু ওর ইচ্ছা, ওর যেটা ইচ্ছা, যেটা ভালো লাগা, ও ছোটো থেকেই বলতো ও ডাক্তার হবে, তো সেদিকেই এগিয়ে যাবে। আমরা সবসময় ওর পাশে আছি। তোমার নাম? আমার নাম মৌদীপা সরকার। আর কিসে পড়ো? আমি মাস্টার ডিগ্রি করছি বেঙ্গলিতে অনার্স, কোন ইউনিভার্সিটি? কল্যাণী ইউনিভার্সিটি। এই যে ছেলের সাফল্য কিভাবে দেখছেন? খুব ভালো। আশা ছিল এরকম হবে? হ্যাঁ, ছেলে যা পড়াশোনা করতো তাদের খুবই আশা ছিল যে একটা র্যাঙ্কে থাকতো। আগামীতে তো বলছে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে। ও ইচ্ছা আছে, ও বলছে যেহেতু ইচ্ছা আছে আমরা ওর সাথে সেটা সহযোগিতা করে এগিয়ে যাবো। কিভাবে জানতে পারলেন ছেলে 9th হয়েছে? সকালবেলা টিভিতে খবর দেখলাম। তারপর কতটা আনন্দ এখন? খুব খুব খুব। এলাকাবাসী কি জানাচ্ছে? এলাকাবাসীও খুব আনন্দ, সবাই বলছে খুব ভালো হয়েছে আবাসের। আপনার নাম? আমার নাম বিভাস সরকার, এটা বাপ্পা সরকার। কি করেন? আমি ব্যবসা করি। যে ছেলের এই যে এত বড় সাফল্য, কি বলছেন এই ব্যাপারে? কিভাবে দেখছেন বিষয়টি? কি
কিভাবে দেখছি কি বলবো, কিছু বলার নেই, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যা হলো। ছেলে কি বলেছিল যে এরকম কতটা হেল্প করতে হতো পড়াশোনার সময়? হ্যাঁ, পড়াশোনার তো হেল্প তো করতেই হয়েছে। এবার হচ্ছে বাড়ির যে গৃহশিক্ষকরা ছিলেন তারা সাহায্য করেছে, তারপরে ওর দিদি তো আছে, স্কুলের শিক্ষকরাও সহযোগিতা করেছে, এবং ও যে পরিমাণে লেখাপড়া করতো বা যে পরিমাণে কষ্ট করতো তাতে আমরা ভেবেছিলাম যে একটা র্যাঙ্কে থাকবে, সেটাই সাফল্য হলো। আপনার নাম? নিপা সরকার। আপনি কি কোনো কাজ বাজ করেন? হুম। না কাজ করেন নাকি হাউসওয়াইফ? না, আমি একটা কাজ স্কুল করি। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।